এত রাত আর ধরে আমি মারতে হরানরে, কারণ এটা ছুটির ঘন্টা, অষ্টম ঘন্টা চলে লাগছে। ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়েছে। অনমা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর। রেডি আসো তুই সামনে আপ দে। রেডি রেডি 5 মার গেড়ি ভাই লাগা এত ঘুমো তুই উঠা বুড়িকে টুটকে চিড়িয়েছে উঠা আবার ফিটি ফিটি। রেডি রেডি তোরা জাগাত বই মারি খাওয়াই 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করে তো সিট বাড়া, আর তুই এনে বইছ তেমনে। তুই যাগো, তুই যাইলে তো খাড়াই না কোন বইয়ে আর স্টুডেন্ট আমরা খাড়াই না আছে বহুত। রেডি এখন লাগছে ফেস কথা ক লাগছে। ইউসুফপুরের বাচ্চুনারা আর ফজ্জানারা কাইল্লা আমার ওয়াজের কমেন্টস করব, মুসুজ্জার চা দোয়ানো বইব ওলানরে নানা করছে হুজুর দাবাত দিত না। 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ, কান্দাইছে জিগির করেছে কত কিছু করছি, আর আফসার গিয়ে আই ওয়াজ করছি কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা নবীর বড় বউ বলে একক তো নামাজ হয় না, ওগা রোজা আসিল না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন, এটি বুঝি কথা, এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে। বাচ্চু নাড়া আবার সিগারেটটা টান দি, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এমনি বিড়ি দেখছে তাতে কত রকমের টানে, বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে এমনি এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর। কয় বছর? তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে। ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর। তাইলে উনি কেমনে জাকাতে টেয়া দিব আর রোজা থাকবো? ইসলামের পঞ্চম ভিত্তি হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর। এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস, হাদিস নম্বর 2808 2808। আর জোরে এটা বলতেছি, নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে আসবি। এখন বুকি সুকি ওয়াজ চলে না, ডাক নম্বর কোন লাগে ঠিক নি রে। এবার প্রচন্ড লড়াই চলে। এক লোক জিহাদের ময়দানে আছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা নামা ভরি, কাফের হয়ে আইসে, আয় কলম পরিবর্তন হয়েছে। নবী ও আমি মুসলমান হইতাম চাই আসলেমো আউকাত এলো, লড়াই তো চলতে আছে, এখন আমি কে আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম, কোবাকবি করতাম, কাফিরকে করে মারতাম। নবীজি ক আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো, কতলে কেতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সেই পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামাত দিত হাঁচিনি, দাঁড়িয়ে রাখতো হাঁচিনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচিনি,
শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ঢুকি হাতের মাঝে দাম চুরি হইতো। কি চুরি হইতো? অন সোনার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই আল্লাহ আমাকে দানটি লই যে অবজার্ভ কর ভাই আল্লাহ আগল বানাইছে। 10 লাখ দেন না আড়ুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শুনলে আর এত সুন্দর বদিল তো আমি বড় তো কিচ্ছু করতাম এতে চুরি করতে বড় হাতে শুধু নজর তার সামনের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না। এমন নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিক ভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফান্ড হালায় সৌরা পৃথিবীর এই আতালার জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর এগুলো সুপার ডলার বানায় তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে এলায়। ঠিক নেই? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদিন রে। এই টিয়াইডার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়াত জ নি 55 68 44 932 টিয়াইডার নম্বর। বুঝতি কত? বরকিয়াত জ 55 এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যাল গুলো ওকে থাকলে মনে করবে যে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল ম্যাচ কমালে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়ারা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোন দুনিয়ার কোন মেশিনে দেখতে না, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখেছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটাকে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়ে দিছে, সুপার ডলার। এই সুপার ডলার সে 6 লাভে কারণ ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়ে দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখাবাইও না, ইসলামী করবে আমরা টাকা বানালাম ব্রিক্সে কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া টাকাটা বানাইব। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিবে। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছে। হয় এটা দিয়ে কাঁচা লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, ভালো ভালো কাজ করি। এটা ব্যাংক নোট, এটা বেলু সাইরা নাও নাই, এটা কাগজ কাগজ কিতারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কজন আছে? ব্যাগ মিলে 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তো হারাদিন বদলা দিতে 600 কয়শো আর হেরা সুপার ডলার সারিদি ঘুরা পৃথিবীবাসীরা জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিসরা তোরে এন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির ফার তুই যেদিন মরবি রে হাজির সাহেব 1 সেকেন্ড পর রূপ আর এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিসরা তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি। হেতে উলামায়ে যা আছে সবটি খাইছি, সবটি দিবেন শেষ করি। আল্লাহকে হাত্তি নরে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আপনার নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের উলামায়ে কেমনে হাজির পাড়া তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছিনি, করে না। এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা
হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করে চাইছে। আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাত তো আইতে পারে না। আছে নেই এই ইবলিস তোর এই ইমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রুডা বার হইব। হাজির পার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে দেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে। এই সময় 6টা স্টেপে তোর রুডা বার করবো। বালাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো, তাম জগৎ তুই দেখবি। রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। তুই এখানে সাকরাতুল মউতে চলছে ইউসুফপুরে, ইবলিস চাইব তোর মার সুরত ধরি, আফসারি সুরত ধরি। তোর তো সাকরাতুল মউত চলে, মার সুরত ধরি আই গো, মা গো কি তার আব্বা পাহা, মা গো আইসেন বুঝি আপনি কত আইসে, মা কবর তু আইসে, ইসলাম বুয়া তো কি এর কলমা হরস, বুয়া বুয়া। এই যে কে সুরত দিচ্ছে, হেতন কে, হেতন কে? ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কও ভাইসা কইলে কইছি আর কি, তুই করলে তো কুফরি আই নাই, আমি ইবলিস। তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক, মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন। আল্লাহ কো কাম হবে না, তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কেন? এই ইল্লিন আর সিজ্জিন, মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে। সে কি জান্নাত না জাহান্নাত, জাহান্নামী, এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। যেটা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে, নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে। নবী কান্দে দিছে, আজরাইল সালাম দি তাহলে ইডি করো সার লগে, আর তো মারিয়ে লাইছ। আজরাইল কিতা করছ তুই? আরে নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাদের দিতেছি। কোন নবী রাসূলের এত আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সার্থক আসমান জমিন দেওয়ার কলজের মধ্যে চাপ দিছ, তুই আরে কিতা করছ? অস্ত্র কট্টা লাগাইছ। নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি, স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির বাড়ির মাওলানা দেলোয়ার, মীর হোসাইন, চেয়ারম্যান সাহেব, এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরিব, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমার এই মানুষটি মরিবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা? কোন এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ঈমানটা রাখবে? ঈমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ঈমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে। আপনি মহব্বত করি আমার ঈমানটা বাতলা দিয়ে। আল্লাহ লোকেরা আল্লাহ ঈমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ রোগীরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজান নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে, শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখটা উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ সময় তো ফেসাব ফাঁকানা করে দিতেছে মানুষটা, চোখ গুড়া, আহারে কষ্ট। আল্লাহ
শুধু নাম মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ারা যেভাবে কাঁদে দেলোয়ার ভাই যদি আইয়ে আহা বড়দা ভাই কি তো চাইতে না, মা তো শেষ শেষ হয়ে যায়, আব্বা তো শেষ, ও বড়দা ভাই ও বড়দা ভাই, যেভাবে রীতি কাঁদার পিকআপ লয় মুমূর্ষ লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট বলা একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে, বললা কই ইয়া আবাইয়া আব্বা আব্বা বাসার না আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ, আব্বা কো লা তাকুল আবাইয়া হুত আব্বা আব্বা করিচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোর কেরান দিয়ে উড়াই মরে যাইলে আব্বা তুই তো সামনা তো চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা করছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে ওম্মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে? নাই কিতা। ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন। ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিব বাইর মতো করে গো, আল্লামা হযরত আবু তালিব কিল্লে হাতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রাসূলের জন্য দিছ, তোদের সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি। আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আসে, নবীজি শেষ চেষ্টা করলো, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালিবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে।
প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা। আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে আবু তালেবের শিয়রে। আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয় চাচা, ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চক্কর আছে। চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে। আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক। আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, হইও না। আবু জাহল সরাসরি কইয়া আবা তালেব ইবনে আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? হে আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে আগে দল পাল্টাছি, ধর্ম পাল্টাছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিনলে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা, কত লইয়া বসে সুমাই পাগল করিয়ে বসে প্রাণী বেড়া, মরে যেতেছি। দূরের ফাওয়ারটা আরো কমা, ভেতরেরটা এভাবে রাখ। তো দূরের এটি কারে উড়াছে? প্রিয় বন্ধুরা, এই এতটুকু কই হাতে হুঁশ আছে? সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কিনলে হে যা বাবা আমি দিও। এই হাকে হাতে চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম ওর নাযাআতে গারকা, এনে আদবরি দি ডেকারের মতো টম দি রুডা বার করে দিয়েছে। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোবাইলে, হাতের মতো ফোড়া কোবাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত 1000 কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহলের দাম কয়, তোর আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর কিরা হালাই দিই ভাই। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ দল যোগ দেয় না। হ্যাঁ, বাতিজার এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে ঘুষায় আর নবীরে, কত বেজ্জতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডে চাইবে কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাত টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল, আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আনে না এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারিয়ে লাভ ফাইতেছি না, আর দাই যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, ইসলামের দাওয়াত দি, রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে ইয়ানা হুতিতে আইম, বাদ্যানি গই ইয়ানা হুতিতে আইম। আলবেদায় নেহার হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছি আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা আওয়াজ বোঝে, আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে, আজ যাতে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কও।
হুজুরে শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না চন্দ্রবন্ধুর দিকে যাই গো ওই শহরের দিকে ওয়াজ করি হেন হুতিতে আয়ু মানুষের চা দোয়ানের টেবিলের তলে হুতিতে আয়ু। কেমন নবী? যেই নবীর কারণ, যে নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হে নবী হলাই হলাই আনে, হেই নবী চাচা যাইম গে চলেন একটু যাইম গে জিয়ানোরাই থিয়ানোরাই কাইত আর মক্কাতে থাকতেন না। এই আবু তালিব বলে না সাজ কাজে লাগাইতে এল না, তো হাতেরে আল্লাহ সম্মানের হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতেরে স্যান্ডেল ফরা দিব আগুনের। কিসের? এই আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজিফা মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল এটা আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজের ঘর বানাইছে, জালালা না বাইতান মাহজুজান। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ বড় আইন লাগবো আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, এতে খুতবা 1.5 লাইনের খুতবা। মা গো হাতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে কি হয়েছে? আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুবুতের কুরাইশের যুবক এক পাল্লা দেখলে ফজল করম নিয়ামতে যোগ্যতা শ্রেষ্ঠতে আর ভাতিজা সেরা। সুবহানাল্লাহ। এতে জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এতে জান্নাতে চাইলো না। ঘটনা কি? নবীর রেসালাতের নাম আনার কারণে। আর এই আবু তালিব বা সিটিং এ হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব এই দোলগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে। বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি, এন্ডের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেমনে পাঞ্চার হয়। 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। আর এক পার্টি তো আছে কতক্ষণে তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে শৌখিনের বার দিকে খেয়াল করেন, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করবো? সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছি, ইফতার খাইয়ে সেহারি খাই দিব লগে লগে। কিনলে জানেন নেই, অর্থাৎ যদি সেহারি ব্যান্ডাচ্ছন্ন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজার চলে না চাঁদাবাজিকে? চলেনি?
চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হযরতুল আল্লাম লিল কুররাতুল কদম হয়েছি, ঠিক না? খেলা হমান মুনাজাত দর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেখায়াত দেখ, আমার হয়ে তো আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সুঝছে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কেন বললাম এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জানার লাগবে অনুমতির লাই। তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী, থু বেড়া, নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী পাগল হয়ে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগান নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে। হাজির ভাড়া আরো কখনো কিতা চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে এদের সবুজা সাগরকে আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বাল্লানি স্যান্ডেল পিন্ধাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বর্ষণিয়ার সরকার এই সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে। সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে বলাটা। কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না। জয় জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক। ওলান বেগুন আল্লাহর কসম রব্বিল আলা, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বিজয়, এই তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়। হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে নবীর আব্বা হন, লাভ হইব নি? আজর গাড়া খাইতো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হয়েছে নি? লাভ হয়েছে নি? তারপরে ওগা সন্ত্রাসী ওলা আছে হাজির ফাড়া, নূহ আলাইহিস সালামের বলা কেনান্না, তার নাম তার কেনান্না ডাকাত। কি ডাকাত? কেনান্না সন্ত্রাসী রে। নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর উতরে ওটসরে আব্বা টলার ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব, ওট আব্বা ওট। ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কাফেরের লগে থাকছা মাফিয়া পার্টি করিচ্ছা, দাই যাইবে গইডি, আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা কয় সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। ও আব্বা তুফান আইলে, বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও। যেরকম অনেকে আফার খুব খোদার মতো জানে, আফা জীবনও পরাজিত হইতো।
আয় আবার লগে হিয়ানো যাই গেছি আমার কথা ঠিক না মুসা নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফাত আফা আছে ফেরাউন নমরুদ আছে কোন সিটিং ব্যস্ত না বারে বারে উতরে বলায় হরনরে উতরলায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে হয় জানি মারিয়ে লাইব আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে ফোনটা ধরিয়ে কয় নো এই নো কি শুরু করলে হ্যালো জি আল্লাহ হ্যালো নবুয়তি কাটিলে বলারে এভাবে বলাও কেন বলার তো ইমান নাই আল্লাহ হরনরে হরান পড়ে লাইসা বিনাহালিক এই ফলা আপনার আহাল ন এই ফলা কি এর ফলা মোমেন ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার আপন মার হালের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর ভাই নো আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই সালমান ফারসি আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শি আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার কথা ঠিক না হেতে কি এর ভাই আর ডাকাত হেতে কেন্দ্র দখল করে একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে পুলিশের ফোন করে মামলা ঢুকায় ঠিক না আল্লাহ কো লাইসা বিনাহালি লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে বললে হরানরে সুন্দরী বললে কবো আইও না কহিতে সন্ত্রাসী করলো আত্রায় আল্লাহ কি রি আল্লাহ কো গাড়ি বাঁধো হজর এবার আগে আগে রাস্তা মাপো রাস্তা আর হজর পিছের দিকে চাইও না লা তানজুরিলা খালফিক পিছে তাকাইবা না দৌড়াও কারে কয় লূত আলাইহিস সালামের ওইটা ইডেন সাগর বানালাইও জিব্রাইল আমিন এটার উল্টা লাইব লইজার করে লিখছি ভাগো বদ্দিকে সা আইও না আল্লাহ কো লাইসা মিনাহালি পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক রুহানি আধ্যাত্মিক কোন সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম কথা ঠিক কি না তাহলে ঈমান ছাড়া নবীর হলা নবীর আব্বা হইলে লাভ আসেনি ভাই সাহেব লাভ আসেনি তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে ঈমানকে কাকে সব সময় আল্লাহর একটা ফোন দিবেন বারেলাহি ও বারেলাই আপনি মোহাব্বত করি দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়ে গো আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক জান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ঈমান যাতে তাজা থাকে আল্লাহ ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ প্রিয় বন্ধুরা এই ঈমান ভঙ্গের কারণ 10টা কুফরি করা শিরক করা নিফাকি মুনাফিক আর কি নবীর ক্লাসে এরকম 313 আসিল মুসল্লি এই দাঁড়িয়াতে আর কাতারে নবীর হিসেবে গাড়ায় আননে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন নবীর হিসে কার হিসে নবীরে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতন দেয় আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জবা করিবার লাই হাতে সন্ত্রাসী গর লাগে আতলই আবু জাইল্লা ফাড়ারে ইয়ানা আত করছে ওহুদের জমিনে নবীর কালাসে যদি 313 গান নবীর ওয়াজ হত্তি দিন শুনে নবীর হিসেন ওয়াজ হয়ে ইচ্ছা সিটিং যদি 313 গা থায় তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর ফ্রম করুন ঠিক না কত হাজার কত পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে ঠিক না আল্লাহ আল্লাহ অল্প কিছু লোক পাইবা তাহলে আফসার হিসাবের মাহফিল তো হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয় তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয় একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফিক এই মুনাফিকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফিক
মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ যখন দেখবেন মনে করবেন যাতে মুমিন। আর মুনাফিকের ক্যান্সার ধরতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব। 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ইমান ভঙ্গের 10টা কারণ কই নেফাকি আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির পা মিছিল দেয়, ও মগর সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পার নাই রে। আরো কত আদর্শ বিড়ি গোর আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়েন, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, 62 বিলিয়ন ডলার ফাঁসা। এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইরাস গইলে সাচ্চে পৃথিবী এসে হয়ে যেত, ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা এমনি কর, এমনি কি দেশ চলবনি? আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। তো আল্লাহ ওই হোলালা 22 বছর আল্লাহ তুই কি এর মালিক? 22 হোলার বিয়া, 22 বছর আল্লাহরে ফোন করে আল্লাহ 18। এটি সব ইহুদির কত টিহা খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে, প্রি সেক্স। আর আমার আল্লাহ কইছে ভালো করে বিয়া দাও, এখন আইনের ভিত্তিতে আঙ্গুর হালা দিছে, ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার, ইমান পৃথিবী যেদূরে চলে চলক, ন যায় খাড়াই থাক, কিন্তু জ্ঞান লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? জ্ঞান নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলক। দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুন জয় জামা আটকি থাকবে, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। দেখছেন নি মুশরিকের করে সাহায্য করে। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। এগুলা কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট করতে 1 ঘন্টা সময় লাগবে, লিখে দিছি। আল্লাহর পরিচয়, আরশ কুরসির পরিচয় আরো একদিন লাগবে। মুমিনের 18টা বৈশিষ্ট্য আরো একটা লেকচার। কুফরি বাক্য আছে এখানে 56টা। এই যে কইছি কেন এটা নিবেন খুতবাটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাই যাবেন। এই 1 নম্বর আলোচনাটাই আপনার ইমামে 1 বছর দিতে পারবেন। এরকম 800 বিষয় দিতেছি আমি, আমিন কোন? তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য কেমন? এই 28টি। 11টা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে 11টা। দোয়া করা, ওই যে কিভাবে সাহাবীরা দোয়া করতেন নেফাকি থেকে, বেশি বেশি জিকির করা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া, দিনের গভীর জ্ঞান রাখা, গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, আল্লাহর পথে জিহাদ করা, মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া, গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা। তো এগুলো বিস্তারিত আরেকদিন বলবো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ধরবেন হলো আলন শেষ জামানা ইমান রাখতে ইত্য ন কইলাম, ঠিক কি না? আল্লাহ ছেলে করে মেয়ে করে তুমি তৌফিক দাও, আল্লাহ ভাগ্য খুলে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা